আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমার সাথে একটু কথা বলবেন। এই আয়াতটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণের সময়। বিদায় হজে কিন্তু কয়েকটা ভাষণ হয়েছে। এই বিদায় হজেই সূরা নাসর নাজিল হয়, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই বিদায় হজেই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন যে আমি কি তোমাদের কাছে আল্লাহর দিন পৌঁছে দিয়েছি, সাহাবীরা বলছিলেন যে হ্যাঁ বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পৌঁছে দিয়েছেন। তিনি আসমানের দিকে আঙ্গুল তুলে বলছিলেন আল্লাহুম্মা ফাশহাদ, তিনবার বলেছেন আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, যে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি। আল্লাহ পাক নাযিল করলেন আল ইয়াউমা, আজকের দিনে, মানে বিদায় হজের দিনে, এই 23 বছর পর, এই 23 বছরের দীর্ঘ সংগ্রামের পর, এই 23 বছর গোপন দাওয়াত দেওয়া হয়েছে, প্রকাশ্য দাওয়াত দেওয়া হয়েছে, হিজরত করতে হয়েছে, হ্যাঁ, তায়েফে গিয়ে মার খেতে হয়েছে, 15টা গালি শুনতে হয়েছে, 16 বার হত্যার চেষ্টা করা হয়েছে, হ্যাঁ, বদরের যুদ্ধ করতে হয়েছে, উহুদ করতে হয়েছে, খায়বার খন্দক, সব কিছু করার পর দীর্ঘ 23 বছর দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পর আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার পরে আল্লাহ পাক বলছেন আজকের এই দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করলাম। পরিপূর্ণ মানে কি? গ্লাস কি পরিপূর্ণ? এটা পরিপূর্ণ না, এটা তো ফাঁকা আছে। একদম পরিপূর্ণ মানে যেখানে কোনো কিছু ঢোকানোর সুযোগ থাকবে না, বের করার সুযোগ থাকবে না। আমরা যারা সায়েন্স পড়েছি টুকটাক সবাই জানি, একটা গ্লাস যদি ফিল আপ করা হয় পানি দিয়ে, এখানে যদি আমি একটা ইটের বা পাথরের টুকরা ফেলে দিই, তাহলে ওই পাথর যে পরিমাণ জায়গা দখল করবে ততটুকু পরিমাণ পানি বের হয়ে যাবে কিনা? ওই কঠিন পদার্থটা স্থান দখল করবে না? ঠিক একইভাবে ইসলামের মধ্যে যদি নতুন কিছু ঢুকানো হয় তাহলে দেখা যাবে ইসলামে কিছু বের হয়ে চলে আসবে। ইসলামে কিছু নতুন ঢুকাবেন তাহলে মূল ভেজাল যেটা ঢুকাবেন ওই জায়গায় খাঁটি কিছু বের হয়ে চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ইসলামে কোনো কিছু ঢোকানোর সুযোগ নাই, বের করার সুযোগ নাই। আচ্ছা, আসুন, আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে আজকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমি আমার নিয়ামতকে পূর্ণতা দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, দ্বীন ইসলামকে তোমাদের জীবন বিধান মনোনীত করে আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা, এখান থেকে বুঝতে পারলাম যে দ্বীন ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। কেউ যদি বলে দ্বীন ইসলাম পরিপূর্ণ নয়, কেউ যদি বলে দ্বীন ইসলাম পরিপূর্ণ নয়, কিছু ঢোকানোর বাকি আছে বা কিছু বের করা যাবে, তাহলে ইমাম মালিক রাহিমাহুল্লাহর ভাষায় ফাকাদ জাআমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ খানা রিসালা। এই সেন্টেন্সটা বুঝবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন কেউ যদি চিন্তা করে যে ইসলাম পরিপূর্ণ নয়, কিছু ঢোকানোর সুযোগ আছে, বের করার সুযোগ আছে, ঠিক আছে, তাহলে ফাকাদ আন্নামা জাআমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ খানা রিসালা, তাহলে সে যেন এটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে বা ধারণা করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অর্পিত রিসালাতের দায়িত্বে খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ। তাই না বিষয়টা? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে কোনো বিষয়ে বলতে বাদ রেখেছেন যেটা ভালো, এমন কিছু নিষেধ করতে বাদ রেখেছেন যেটা খারাপ? যত কিছু ভালো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে শিখিয়েছেন, শিখেছেন না? আর যা কিছুই খারাপ তা থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিরত থাকতে বলেছেন। মানে আল্লাহ এবং তার রাসূল ভালো কিছু বলতে বাদ রাখেন নাই এবং খারাপ কিছু থেকে বারণ করতে বাদ রাখেন নাই। তাহলে কেউ যদি মনে করে ইসলাম পরিপূর্ণ না, কিছু ঢোকানোর সুযোগ আছে, বের করার সুযোগ আছে, তাহলে সে ধারণা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অর্পিত রিসালাতের দায়িত্বে নাউযুবিল্লাহ খেয়ানত করেছে। তাই হচ্ছে না প্রমাণ? এবং সে দাবি করতে চাচ্ছে যে সে ইসলাম নবীর চেয়ে, সাহাবীদের চেয়ে ভালো বোঝে, তারা যেটা করেন নাই সে সেটা করছে। তার মানে কি? সে ধারণা করছে যে আমি রাসূলের চাইতে, সাহাবীদের চাইতে দিন বেশি বুঝি, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15ই শাবানে হালুয়া রুটি খেয়েছেন না? সবাইকে এটা খাওয়ার ট্রেডিশন তৈরি করে দিয়েছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মদিন পালন করেছেন না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কেউ কোনোদিন করেছে নাকি? এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য, যেগুলো আমাদের সমাজে অহরহ চলছে কি চলছে না? তো যখন এগুলোতে আমরা আমল করতে শুরু করব, তার মানে আমি এটা প্রমাণ করতে চাচ্ছি যে আমি নবীর চাইতে, সাহাবীদের চাইতে দিন বেশি বুঝি। নাউযুবিল্লাহ।
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পরিপূর্ণ করে প্রতিষ্ঠা করে যান নাই। আমি একটু বেশি বুঝি, এখানে একটু ঢোকানোর সুযোগ আছে, বের করার সুযোগ আছে। মানে নবী খেয়ানত করেছেন, আমি আমানতদারিতার পরিচয় দিচ্ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এরকম প্রমাণ করতে যাচ্ছি আমরা। প্রিয় ভাইরা, এক নম্বরে শিখি আগে যে দিন পরিপূর্ণ, এখানে ঢোকানোর সুযোগ নাই, বের করার কোনো সুযোগ নাই। এখন মডারেশন শুরু হয়েছে, দি মডারেশন অফ ইসলাম, মানে ইসলামকে মডারেট করা হচ্ছে। মানে ইসলাম ঠিক আছে মানি, কিন্তু সুদটা একটু বেশি বাড়াবাড়ি মনে হয়, এটা বাদ দিলে হয় না, এরকম চিন্তা। ইসলাম মানে ঠিক আছে, কিন্তু পর্দার ক্ষেত্রে একটু শিথিলতা আনলে কি সমস্যা, এরকম মনে হয়। এখানে আপনার স্বতন্ত্র স্বাধীন ইচ্ছা শক্তি আছে। আল্লাহ পাক বলছেন লা ইকরাহা ফিদ-দীন, দিনে কোনো বাড়াবাড়ি নাই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, এই যে স্পষ্ট হয়ে গেছে যেটা দীপ্তমান হেদায়েত এবং যেটা অন্ধকার, মানে যেটা আপনার ভ্রষ্টতা আর যেটা হেদায়েত, স্পষ্ট হয়ে গেছে। আপনি চাইলে মানতে পারেন। ওই যে সূরা কাহফে আছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আয়াত নাম্বার 29, ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় ঈমান নিয়ে আসুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করেছি। ব্যাস এতটুকু। আল্লাহ বলছেন এই দুনিয়াটা কেন? আল্লাহ পাক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ। মানে কোন ডিপার্টমেন্ট চান, যে কোনো ডিপার্টমেন্টের হেদায়েত কোরআন শুনে পাওয়া যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি আমি মানবো কিনা। আল্লাহ উত্তর দিচ্ছেন লা ইকরাহা ফিদ-দীন, দিনে কোনো বাড়াবাড়ি নাই, তুমি চাইলে মানো, না চাইলে মেনো না। আল্লাহ পাক আপনাকে ঘাড় ধরে একদম মসজিদে ঢোকাবেন না, ঢোকাবেন? আল্লাহ পাক আপনাকে ফোর্সফুলি যাকাত দেওয়াবেন না। আল্লাহ পাক আপনাকে ধরে বেঁধে একদম রমজানের রোজা রাখবেন না। আল্লাহ পাক আপনাকে দিন কায়েমের জন্য দাওয়াত এবং জিহাদের মেহনত জোর করে করাবেন না, কিছুই আল্লাহ পাক জোর করবেন না। আল্লাহ পাক শুধু স্পষ্ট করে দিয়েছেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এখন এটাই পরীক্ষা আমাদের এই দুনিয়ায়। দুনিয়াটা হচ্ছে কি কারাগার না? আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির, কাফেরদের জন্য দুনিয়া জান্নাত, মুমিনদের জন্য কি এটা কারাগার। এই কারাগার বা জেলখানার জীবনের সময় আবার অনির্ধারিত, কেউ জানে না কতদিনে কে বাঁচবে, কতদিনে কে মরবে। এই সময় অনির্ধারিত। কারাগারের জীবন, হেদায়েত স্পষ্ট, মানবা কি মানবা না, ইচ্ছার স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন। কথা ঠিক না? ঠিক। এবার আমাদের উপর এখন আল্লাহ পাক ছেড়ে দিলেন, নবীর মাধ্যমে জানিয়েও দিলেন। আর এই নবী প্রথম নবী নন, প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন। এমন কোন সম্প্রদায় নাই যেখানে আল্লাহ পাক নবী পাঠান নাই। আল্লাহ পাক তার উপরে আঙ্গুল তোলার কোন রকম সুযোগ রাখেন নাই, দেখেছেন? কেউ বলতে পারবে না যে আমি জানি নাই, আমি মেসেজ পাই নাই, আমাদের নবী আসে নাই, আমাদের কাছে আসমানি কিতাব আসে নাই, কেউ বলতে পারবে না। পারবে? পারবে না। এখন আমাদের চয়েস, আর আমরা কি পরিপূর্ণ ইসলাম পালন করতে চাইবো না চাইবো না? এবার কথা বলেন, আমরা কি পরিপূর্ণ ইসলাম পালন করব না করব না? যদি পরিপূর্ণ ইসলাম পালন করতে চাই তাহলে কয়েকটা বিষয়। একটু মনোযোগ দেন, পরিবেশ নষ্ট করেন না। এক নাম্বার, আমাদের সবাইকে আল্লাহ পাকের তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকতে হবে এবং সুন্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? দুই নাম্বার, আমাদের সবাইকে ইবাদত বন্দেগীর জীবনের সমস্ত ইবাদত নবীর তরিকায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমাদের সবাইকে অর্থনৈতিক জীবনে গিয়ে আবার হারামখোর হওয়া যাবে না, হালাল রিজিক অন্বেষণ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের সবাইকে পারিবারিক জীবনে গিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের মতো পরিবার করা যাবে না, ইসলামিক পরিবার করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমাদের সবাইকে এই সামাজিক জীবনে গিয়ে ইহুদি খ্রিস্টানদের মতো সংস্কৃতি এবং সমাজনীতি ফলো করা যাবে না, আল্লাহর দেয়া সংস্কৃতি এবং সমাজনীতি ফলো করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। ইভেন পলিটিক্যাল লাইফে গিয়েও চেষ্টা করতে হবে আল্লাহর বিধানগুলো অনুযায়ী মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন।